এ যেন আলোর ঝর্ণা, সোনালি রঙের স্রোত থেকে চোখ সরানো দেয়। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই দুবাইয়ের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশবাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। ছিল ড্রোন শো। আনন্দ উচ্ছ্বাসে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেন সাধারণ মানুষ। নতুন বছরকে বরণ করতে কাতারেও ছিল জমকালো আয়োজন। চোখ ধাঁধানো আতশবাজি, আলোকসজ্জা আর ড্রোন শোতে মন্ত্রমুগ্ধ হয়ে যান হাজার হাজার মানুষ। নতুন বছরকে জমকালোভাবে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়াবাসী। প্রতি বছরের মতো এবছরও দেশটির সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস ঘিরে ছিল এই আয়োজন। যদিও উৎসব শুরুর আগে সম্প্রতি দেশটির বন্দাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। তাইওয়ানেও আতশবাজি আর আলোক প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। প্রথম প্রহরে তাইওয়ানের রাজধানীর আইকনিক তাইপে 101 টাওয়ারকে সজ্জিত করা হয় বর্ণিল আলোয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে নতুন বছর বরণ করলেন হংকংবাসীও। চোখ ধাঁধানো আলোর প্রদর্শনী ও লাইট শোর মধ্য দিয়ে উৎসবে মাতেন সবাই। তবে গেল নভেম্বরে হংকংয়ের তাইপো নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হওয়ায় এবার উৎসব উদযাপনে ছিল না আতশবাজির আয়োজন। থাইল্যান্ডেও আতশবাজি আর জমকালো আলোর প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ব্যাংককের আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন আলোর ঝলকানিতে। সবার আগে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। স্থানীয় সময়ে রাত ১২টা বাজতেই আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে অকল্যান্ডের আকাশ। নতুন বছরকে স্বাগত জানাতে বিখ্যাত স্কাই টাওয়ারের আশপাশে জড়ো হন হাজার হাজার মানুষ।